আমি নিজেও ঠিক একটা জিনিস আসলে বুঝতে পারি না। দেখেন, এরকম বক্তব্য আমরা অনেকেই দিয়েছি দূর থেকে, যে বিষয়গুলোতে ফোকাস করা উচিত। আমরা যখন দেখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তে যে মুভমেন্ট, এটা হচ্ছে বিভিন্নভাবে আগামী 15 জানুয়ারি প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা তাদের ভাষায় যেটাই হোক, সেটার ঘোষণাপত্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, লিফলেট বিতরণ, আরও অনেক কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের রক্তের উপর এই বৈষম্যবিরোধী ছাত্র বলেন, সরকার বলেন, যারা দাঁড়িয়ে আছেন, ওই ছাত্রদের আসলে অবস্থানটা কি? কেউ কেউ বলছেন যে আমাদের সামনে মূলা ঝুলাই রাখছো। দেখেন নাই গতকালকে একটা বিশাল ভাইরাল ভিডিও ছিল। আর আজকে নাম মেনশন না করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বলছেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বসকে, সম্ভবত সার্জিস নাকি, একটা বড় দায়িত্বে আছেন, এক সপ্তাহের মাঝে যদি ফাংশনাল করুন, মানে এক সপ্তাহের মধ্যে এটাকে কার্যকর করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারপর কি তোমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দিলা? সঠিক কে? সমন্বয়ক রিফাত রশিদ অবশ্যই সঠিক। কেন সঠিক? এখনও আমরা দেখি, গেল কয়েকদিন আগে শাহবাগে গভীর রাতে আহতরা নামছে, গতকালকেও দেখলাম আহতদের বিভিন্ন রকম প্রোগ্রাম সামনে আসছে। এখন এই বিষয়টাতে সরকারের দেখলাম 658 কোটি টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। তাহলে এই টাকাগুলা কেন আসলে বন্টন হচ্ছে না? কেন একজন মানুষ নিজের ভ্যান বিক্রি করে চিকিৎসা চালাইতে হচ্ছে? হাত পচে যাচ্ছে, পা পচে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো যারা আহত তাদের জন্য চিকিৎসাটা ফ্রি, ওষুধ ফ্রি, প্রাইভেট এবং সরকারের সাথে কানেক্টেড। কোন হাসপাতালে ফ্রি সেইটাই নাকি জানানো হয় নাই, যার কারণে ছাত্ররা আসছে বিপদে। কর্মসংস্থানের বেলা কি করা হবে? যে টাকাগুলো ফান্ডে আছে সেগুলো কেন দ্রুত বিতরণ করা হচ্ছে না? এগুলা বাদ দিয়া প্রোক্লেমেশন অফ জুলাইয়ের জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য করা, সফর করা, সাধারণ ছাত্রদের বক্তব্য যে আমাদের রক্তের উপর দিয়ে তোমরাও এখানে বসে এখন এগুলো শুরু করছো, নেতা হইতে চাচ্ছ তো ভাই আমাদের কি অবস্থা? আমরা যারা এই পর্যন্ত 2000 জন সম্ভবত আপনার এই সহযোগিতারা পাইছেন, কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি আহতরা আছেন। তাদের এই টাকাগুলো কেন দেওয়া হচ্ছে না, চিকিৎসা কেন পাওয়া হচ্ছে না, এগুলো নিয়েই আপনার খেপসে এই সমন্বয়ক রিফাত রশিদ। কারোর নাম উল্লেখ না করে নিজের ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট দিয়েছেন। রিফাত রশিদের এই পোস্টে মন্তব্য করেছেন আপনার সার্জিস আলম। তিনি বলছেন, তুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে। আবার রিফাত বলছে, আমি কেন দায়িত্ব নিব? আপনি এক্সপার্ট লোকজন আনতেছেন না কেন? মেডিকেল, হেলথ, ইকোনমিক সহ এই সেক্টরের এক্সপার্ট মানুষ আনেন। সারা দেশে অসংখ্য গ্রুপ, আর্কাইভ প্লাস স্বেচ্ছাসেবক হিসাবে স্টাবলিশ হয়েছে, এদেরকে ইনক্লুড করেন, টিমটা বড় করেন, ভেরিফিকেশনের সেলটারে আরও বড় করেন। তো আপনার গতকালকে আমরা যদি দেখি, গত বছরের 12 সেপ্টেম্বর যেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, ওই সময় অন্তর্বর্তী সরকার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাইকে আপনার সম্পাদকের দায়িত্ব আছে, যা এগুলো পুরান কথা। তো আমরা যতটুকু জানি যে এই ফান্ডে মোটামুটি ভালোই টাকা পয়সা আছে। ইভেন এখানে যারা নিহত হয়েছেন তাদের নামও শহীদের তালিকায় অন্তর্ভুক্তি করতে গিয়েও নানান ধরনের বাধা বিপত্তি, অথরাইজেশন, এগুলার কিন্তু ঘটনা ঘটছে। আমার প্রত্যেকটা কথা উইথ রেফারেন্স, আপনার বিভিন্ন টেলিভিশনে কিন্তু এগুলো দেখছেন। এখন সার্জিসের এমন মন্তব্যটা কোথাও না কোথাও বিরক্তিকর একটা মনোভাবের কি প্রকাশ হয়ে গেল যে তুই দায়িত্ব নিয়ে আনে। প্রশ্নটা কি ছিল? এক সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো, তো তুই নিয়ে আনে। এখন বলতেছে আমি কেন নিব? আপনারা যে নিছেন পলিসি দেখাই দিচ্ছে, সেটা কেন হচ্ছে না? আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে মানে এতগুলা মানুষ চিকিৎসাহীন অবস্থায় আছে, কেউ কেউ চিকিৎসা হচ্ছে, পর্যাপ্ত হচ্ছে না, টাকার অভাব আছে বিভিন্ন জায়গায়, এদের পরিবারগুলো কিভাবে চলছে ভাই? আপনাদের এত হাজার হাজার কমিটি তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী দিচ্ছেন, তো এইটার জন্য কেন করছেন না? গ্রামে, পাড়ায়, মহল্লায় লিফলেট বিতরণের জন্য যে সিস্টেমটা করছেন, এটা কেন করছেন না? আসলে বিষয়টা কি এমনই হয়ে যায় যে ক্ষমতার কাছাকাছি যে যায় তার মধ্যে একটা পুনপুন্না ভাব চলে আসে, মানে সামনের দিকে ক্ষমতাকে অনেক পাকাপোক্ত হবে সেটার ভাব চলে আসে। যাদেরকে পিছনে মারাইয়া ডিঙাইয়া আসলাম তাদের কথা আমরা ভুলে যাচ্ছি। এখন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটা নিয়ে শেখ হাসিনা যা করতো বুঝতেন নি, এখন সেই ক্ষেত্রে এটা তো 10 গুণ করার দরকার ছিল। এই যারা আছেন ওই দিন খুব বেশি দূরে না, আপনারা একে অন্যরে পিটাইবেন ধরে রাস্তায়, আমি দেখতেছি। পিটাইছে না ফারুক হাসান রে? এই ছাত্ররা পিটাইছে,
আওয়ামী লীগের সময় এরকম মানে পিটায় নাই যেই লেভেলে পিটাইছে। তো যেভাবে ছাত্ররা নামতেছে এরকম কিন্তু একদিন ঠাস করে প্রধান সমন্বয়কদের মধ্যে 2-1 জন কিন্তু ধাওয়া খাইয়া ফেলবেন, মাইর খাইয়া ফেলবেন ভাই, যদি আপনারা সঠিকভাবে দায়িত্বটা পালন না করেন। প্রোক্লেমেশন অফ জুলাই সরকারের উপর ছেড়া দেন, আপনারা এই ছাত্র যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, নয়তো যেভাবে আলটিমেটাম দিচ্ছে একদিন ধরে কিন্তু দিয়ে ফেলবে, আমি দেখতেছি। পরে সব হারাবেন, এক মুহূর্তে চলে যাবে সব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।